আজ রবিবার 23শে চৈত্র 2025 সালের 6ই এপ্রিল, মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে রামনবমীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। যারা ভগবান শ্রীরামের ভক্ত আছেন তারা অবশ্যই বলুন, রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নম। এটি আপনারা 108 বার কিন্তু জপ করতেই পারেন। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম, এবং পরিশেষে হনুমানজির নাম জপ ধ্যান আরাধনাও আপনারা অবশ্যই করুন। আজ রামনবমীতে শুধু রামজি এবং সীতামাইয়ার উদ্দেশ্যে নাম জপ করলেই কিন্তু শুধু হবে না, রামজির কৃতিত্ব, তার গুণ, তার চারিত্রিক বৈশিষ্ট্য, এগুলি আমাদের চিন্তন মননে আমরা যদি ইনপুট করাতে পারি তবেই কিন্তু প্রকৃতপক্ষে একটি পরিবার, সমাজ বা রাষ্ট্র গঠনে আমরা মুখ্য ভূমিকা কিন্তু পালন করতে পারি। আজ যেহেতু রবিবার, সূর্য প্রণাম করতেও যেন ভুলবেন না। কোনো কিছু না পারলে ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে আপনারা 7 বার অন্তত বলুন, ওম ঘৃণী সূর্যায় নমঃ। আজ সাদা, গেরুয়া, কমলা অথবা আপনারা হলুদ রঙের বস্ত্র কিন্তু পরিধান করতেই পারেন। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। দীর্ঘদিনের লালিত পালিত স্বপ্নগুলি আজ বাস্তবে রূপ নিতে পারে। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ কিন্তু বাড়তে চলেছে। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা পাবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি কিন্তু এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার, পরিজন, নিকটের স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করবেন না। ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি তারা স্বভাব থাকলে ত্যাগ করুন। সন্দেহজনক আর্থিক কারবারে যেন আর জড়িয়ে পড়বেন না। চেষ্টা করুন যতটা সম্ভব বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখা যায়, পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসাকে বৃদ্ধি করা যায়। আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা। তাড়াহুড়ো হটকারিতা করলেই কিন্তু মারাত্মক ক্ষতি।